হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে রমজান স্পেশাল ৩ টা ইফতার রেসিপি একই সাথে একই ভিডিওতে। একদমই মন প্রাণ ঠান্ডা করার মতো কিন্তু ৩ টা রেসিপি তৈরি করে দেখাবো। ফালুদা, তারপর হচ্ছে রেশমি জিলাপি, তার সাথে থাকছে ম্যাঙ্গো কাস্টার্ডের রেসিপি। তো চলুন আর দেরি না করে আমরা ৩ টা রেসিপি দেখে আসি কিভাবে হচ্ছে আমি এগুলা ইজিভাবে তৈরি করেছি। প্রথমেই হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ম্যাঙ্গো ফালুদা। এটা খুবই মজার খেতে। ইফতারিতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। তো চলুন আমরা ফুল রেসিপিটা দেখে আসি। রাঁধুনি ফালুদা মিক্সের এটা নিয়েছি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। তো আমি হচ্ছে আজকে ম্যাঙ্গো ফ্লেভারের যেহেতু ম্যাঙ্গো দিয়ে বানাবো। তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটার ভেতরে হচ্ছে ৩ টা প্যাকেট থাকে। ২ টা হচ্ছে জেলি আর একটা হচ্ছে সবগুলা ইনগ্রিডিয়েন্টস থাকে আরকি এটার মধ্যে। তো এই জেলিগুলাকে হচ্ছে প্রথমে বানিয়ে নিব। চুলাতে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ১ গ্লাসের মতো ছোট ১ গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যখন পানিটা জাস্ট একটু গরম হয়েছে তো আমি ভিতরের জেলিগুলা দিয়ে দিচ্ছি এখন। যদিও বা এগুলা অনেকটাই একটু নরম, নরম হয়ে গিয়েছে বাট কোনো সমস্যা নেই। তো এভাবে দিয়ে জাস্ট হচ্ছে একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। আর আমার চ্যানেলে কিন্তু ফালুদার আরও রেসিপি আছে। আমি যেভাবে সবসময় করে থাকি, মানে ঘরে তৈরি করে থাকি সেই রেসিপি আছে। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সেগুলাও কিন্তু দেখে নিতে পারেন। ওইটাও কিন্তু একদম ইজি রেসিপি আর এটাও কিন্তু একদম ইজি। আসলে ২ টাই দেখা থাকলে হচ্ছে আপনারা মানি বুঝতে পারবেন যে কিভাবে বানালে আপনাদের কাছে ইজি লাগবে। তো আমি হচ্ছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি ওই পাতিলের মধ্যে আবার একটু পানি নিয়ে নিলাম। এরপর হচ্ছে গ্রিন কালারের জেলিগুলাও এখন হচ্ছে দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে এটাকেও সেইম ভাবে নেড়েচেড়ে যখন একটু বলক চলে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে আবার একটা বাটিতে করে নিয়ে নিব। তো ২ টা বাটিতে নেওয়ার পর হচ্ছে এগুলাকে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে ২-৩ ঘন্টা তো লাগবেই। এরপর হচ্ছে ওইটাকে বের করতে হবে আরকি। তো আপনারা হচ্ছে যেদিন ফালুদা বানাবেন আগে হচ্ছে জেলিগুলা রেডি করে রাখবেন। তো এই যে এখন এটাও হয়ে গিয়েছে। এটাকেও আমি হচ্ছে এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ২ টাকেই আমি রেখে দিব নরমাল ফ্রিজে। এখন হচ্ছে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে দিয়ে দিব এখন মিল্ক। তো আমি পরিমাণ মতো দিচ্ছি। মিল্কটা আসলে কতটুকু দিতে হবে এটা আমি মেপে দেই নাই। আন্দাজ করে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এটাকে নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো দুধটার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছিল। এখন হচ্ছে আমি সেই প্যাকেটের যেগুলা ছিল সবগুলা দিয়ে দিচ্ছি। তো এটার সাথে হচ্ছে আমি আরো একটা জিনিস এড করব। তো ১ম এই হচ্ছে প্যাকেটে যেগুলা ছিল সবগুলা দিয়ে দিয়েছি। তো প্যাকেটের মধ্যে আসলে এত বেশি পরিমাণে থাকে না। তো আমি যেহেতু একটু বেশি করে বানাতে চাচ্ছি, তো সেজন্য হচ্ছে আমি প্যাকেটের গুলা দেওয়ার পর এক্সট্রাও দিব আর সেটা হচ্ছে সাবুদানা। তো এখানে খুব কম পরিমাণে হচ্ছে সাবুদানা থাকে। তো এজন্য আমার কাছে এক্সট্রা সাবুদানা ছিল। ছোট সাইজের যেগুলা, আপনারা বড় সাইজের গুলাও দিতে পারেন। তো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আরো ছোট কাপের ১ কাপের মতো হবে। তো সেটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে আরকি ৪-৫ জন খেতে পারবে আরকি ঐরকম টাইপের হবে। নয়তোবা আরো কম হয়। তো এখন এটাকে রান্না করে নিব। যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল যার কারণে এটার কালারটা খুবই সুন্দর আসছে। আমার তো বেশ ভালো লেগেছে। তো এটা কিন্তু এখন আমার প্রায় রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। যখন একটু লিকুইড টাইপ থাকবে তখন নামিয়ে নিবেন কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন হচ্ছে আমি জেলিগুলাকেও নামিয়ে নিয়েছি। তো এগুলাও কিন্তু মোটামুটি সেট হয়ে গিয়েছে।
তারপরে হচ্ছে এই জেলিগুলো একটু নরমই থাকে। এর চাইতে হচ্ছে প্যাকেটের যে জেলিগুলো পাওয়া যায় ওইগুলা কিন্তু বানানোর পর আরও শক্ত হয়। কিন্তু এগুলা দেখলাম একটু নরমই টাইপের থাকে। তো যাই হোক এগুলাকে হচ্ছে এখন আমি একটু ছোট, ছোট করে কেটে নেওয়ার ট্রাই করতেছি। তো আমি হচ্ছে ২ টা জেলুকেই এভাবে করে কেটে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো একটু নরম টাইপেরই হয়েছে। তো যাই হোক এখন হচ্ছে আমি ওইটাও কেটে নিচ্ছি। আর এইভাবে ফালুদাটা বানিয়ে দেখবেন খুবই মজা হয় কিন্তু এই ফালুদাটা। তো এইখানে হচ্ছে আমি ২ টা আম নিয়েছি যেহেতু ম্যাঙ্গো ফালুদা, আম তো লাগবেই। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি যেটাকে হচ্ছে আ জাল দিয়ে রেখেছিলাম ওগুলো এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো ভালো করে নেড়ে-চেড়ে দিলে এটা অনেকটা আরো মানে লিকুইড টাইপ হয়ে যায়। এখন হচ্ছে আমি যে আমটা দেখিয়েছিলাম সেই আমগুলাকে আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো আমি হচ্ছে আমগুলা দিয়ে দিচ্ছি। কিছুটা আম রেখে দিব উপর দিয়ে হচ্ছে সার্ভ করার জন্য। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব যে জেলগুলা বানিয়েছিলাম সেগুলা। এগুলা হচ্ছে আমি কিছুটা রেখে দিব উপর দিয়ে হচ্ছে সার্ভ করার জন্য। যেহেতু রমজান মাসে সবাই অনেক বেশি বিজি থাকে সেক্ষেত্রে হচ্ছে এভাবে রাঁধুনি মিক্স দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু ফালুদা তৈরি করে নিতে পারেন এবং কি আপনারা হচ্ছে আগের দিন বানিয়েও রেখে দিতে পারেন পরের দিন খাওয়ার জন্য। তো খুবই ইজি কিন্তু এটা বানানো। সবগুলা দেওয়া শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিব। তো এজন্য হচ্ছে আমি কিছু গ্লাসের মধ্যে হচ্ছে সার্ভ করে নিচ্ছি। তো যেহেতু আমরা ৪ জন, ৪ জনের জন্য হচ্ছে আমি ৪ টা গ্লাসই নিয়ে নিব। তো আসলে যেটা বলেছিলাম যে যদি সাবুদানা না দিতাম তাহলে কিন্তু এটা আরো কম হতো। সাবুদানা দেওয়ার কারণে হচ্ছে একটু বেশি হয়েছে। আর এটা হওয়ার পর হচ্ছে ৪-৫ জন সার্ভ করা যাবে আরকি। ৪-৫ জনকে দেওয়া যাবে। মানে একদম পেট ভরে খেতে পারবে আরকি। তো আমি হচ্ছে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আরো একটা গ্লাসেও নিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি ৪ টা গ্লাসে নিয়ে নিব। তো এই যে আমি হচ্ছে ৪ টা গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপরে জেল দিয়ে দিব ১ম এই। তো ১ম এ হচ্ছে আমি যেটা একটু হালকা পিঙ্ক কালারের সেটা দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি গ্রিন কালারেরটাও এখন দিয়ে দিচ্ছি। আসলে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখতে ভালো লাগলেই আসলে হচ্ছে খাওয়ারও মানে রুচি আসবে। ২ টা জেলও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। আর এই ফালুদাটা এত বেশি মজার হয়েছিল কি বলবো আর। আপনারা হচ্ছে এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা লাগবে। আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো আমি ৪ টা গ্লাসের মধ্যে হচ্ছে পরিমাণ মতো আম দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে খাওয়ার পালা আরকি। তো খাওয়ার আগে আমি হচ্ছে এখানে আইসক্রিম দিয়ে দিব। আপনারা চাইলে আইসক্রিম স্কিপও করতে পারেন কিংবা হচ্ছে দিলে টেস্ট আরো বেড়ে যাবে আরকি। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে আসলে কতটা সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে আমি উপর দিয়ে দিচ্ছি আইসক্রিম আর এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। আর ফালুদাতে কিন্তু আইসক্রিম দিলে মজাই লাগে। রেস্টুরেন্টেও কিন্তু দেয়। তো এই যে আমার ফালুদা কিন্তু এখন একদমই রেডি খাওয়ার জন্য। তো আজকে এই ম্যাঙ্গো ফালুদার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা এভাবে ট্রাই করেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার তৈরি করে দেখাবো রেশমি জিলাপি রেসিপি। ইফতারে কিন্তু জিলাপি না হলে অনেকেরই কিন্তু চলে না। আর এভাবে যদি চিকন রেশমি জিলাপি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন রেশমি জিলাপি রেসিপিটা দেখে আসি। জিলাপি বানানোর জন্য ১ম এই হচ্ছে আমি শিরাটাকে তৈরি করে নিব। আমি সবসময় হচ্ছে শিরাটা আগে তৈরি করে নিই। তাহলে হচ্ছে বানাতে ইজি হয়। তো ১ম এই হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে ১.৫ কাপ চিনি ইউজ করেছি। সাথে হচ্ছে ১ কাপ পানি ইউজ করেছি। এরপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম আর এটাকে হচ্ছে ২-৩ টা বলক আসলেই জাস্ট হয়ে যাবে। একদম শিরাটা হয়ে যাবে আরকি।
তো আমি হচ্ছে এখন একটু নেড়ে-চেড়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে নেড়ে-চেড়ে দিচ্ছি যেন ভালো করে চিনিটা সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায় আরকি। এরপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি মানে শিরাটাতে বলক এসে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিরাটাতে বলক চলে এসেছে আর আমার কিন্তু শিরাটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব ১ চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু আপনার শিরাটা টক হবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে শিরাটা যেন জমাট বেঁধে না যায় যেহেতু চিনির শিরা। তো এটাকে এখন ঢাকনা দিয়ে একটা পাশে আমি রেখে দিব। চলে আসলাম জিলাপির বেটারটা তৈরি করার জন্য। প্রথমেই হচ্ছে আমি কাপ দিয়ে মেপে ১ কাপ নিয়ে নিলাম চালের গুঁড়া। এরপর নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা। এরপর হচ্ছে নিয়ে নিচ্ছি 1/2 কাপ বেসন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা এখানে স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকেও কম। তো এখন হচ্ছে ভালো করে সবগুলা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিব। শুকনা অবস্থাতেই কিন্তু এগুলাকে ভালো করে মিশিয়ে নিবেন। তারপরেই হচ্ছে আপনি এর মধ্যে পানি ইউজ করবেন। তো সবগুলাকে ভালো করে এখন আমি মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব এর মধ্যে পানি। আর হচ্ছে অল্প, অল্প করে পানি দিয়ে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না। কারণ হচ্ছে জিলাপির ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের হয়, বেশি পাতলা হয় না। আপনার জিলাপির ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনার জিলাপির শেপ হবে না। আর হচ্ছে জিলাপিগুলাও সুন্দর হবে না। এইজন্য জিলাপির বেটার তৈরি করার সময় অবশ্যই অল্প, অল্প করে পানি দিয়ে হচ্ছে বেটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমি হচ্ছে একটা চামচ দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আবার হাত দিয়েও একটু মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার জিলাপির বেটারে কিন্তু আর কোনো পানির প্রয়োজন নেই। একদমই ঠিক আছে। এখন এর চাইতে আর বেশি পাতলা করলে কিন্তু আমার জিলাপির শেপ সুন্দর হবে না। তো এখন হচ্ছে আমি হাত দিয়েও খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে জাস্ট আমি একটু মিশিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন বেটারটা কিরকম টাইপের ঘন হবে আরকি। তো যেহেতু হচ্ছে আমি আজকে রেশমি জিলাপি বানাবো আর রেশমি জিলাপিটা একটু চিকন টাইপের হয়। এরজন্য হচ্ছে আমি একটা পলি ব্যাগে করে বানাবো। তো এইজন্য একটা গ্লাসের উপরে ১ম এ আমি ব্যাগটা দিয়ে দিলাম। এর ভেতরে হচ্ছে আমি এখন জিলাপির ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। তো ১ম এ আমি হাফটা নিয়ে নিলাম। এখন হচ্ছে ১ম এ এগুলা দিয়ে বানাবো। এরপর হচ্ছে বাকি হাফটা দিয়ে বানাবো। আর এখানে কিন্তু আমি ছোট একটা ছিদ্র করে নিব এখন। ১ম এই হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর হচ্ছে আমি জিলাপিগুলা এখন বানিয়ে নিচ্ছি। আর স্ট্রিট দোকানে দেখবেন যে আপনি মানে যেগুলা বাজারের পাশে কিংবা দোকানগুলাতে হচ্ছে রেশমি জিলাপিগুলা একটু চিকন করে বানায় আর হচ্ছে একটু লম্বাটে করে বানায় আরকি। তো আমি অতিরিক্ত লম্বা করব না। আমি হচ্ছে জাস্ট এ সাইজের করে বানাচ্ছি। তো যেহেতু আমি এরকম সাইজের এই ফার্স্ট টাইমে বানাচ্ছি, আমার চ্যানেলে কিন্তু রেশমি জিলাপির আরও একটা রেসিপি আছে সেটা হচ্ছে অন্যভাবে বানানো। আর আমার চ্যানেলে কিন্তু জিলাপির আরও অনেকগুলা রেসিপি আছে। আমি সবগুলা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দেখেই কিন্তু রমজান মাসে জিলাপি বানিয়ে খেতে পারেন। তো এগুলো হচ্ছে আমি এখন ভেজে নিচ্ছি। জিলাপি কিন্তু সবসময় অনেক বেশি মজা খেতে। কিন্তু হচ্ছে দেখা যায় রমজান মাসেই মানুষ বেশি বানায়, সবাই বেশি খায় এটা।
তো এই জিলাপিগুলো আমার হয়ে গিয়েছে। সরাসরি আমি উঠিয়ে এগুলাকে শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার পর হচ্ছে এটাকে বেশিক্ষণ রাখা লাগবে না। জাস্ট আমি একটু উল্টিয়ে পাল্টিয়েই তারপর হচ্ছে আমি শিরা থেকে এগুলাকে উঠিয়ে নিব। তো এই জিলাপিগুলা কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে আমি হচ্ছে এগুলাকে শিরা থেকে উঠিয়ে নিয়েছি আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসছে। তো ওই সবগুলা জিলাপি উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন আবারও দিয়ে দিচ্ছি। আসলে এই জিলাপিটা বানানো একদমই ইজি। মানে হচ্ছে আপনি একটু ঘুরিয়ে, ঘুরিয়ে নিলেই কিন্তু এই জিলাপি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা দিয়ে দিচ্ছি বেটার। তো আমি হচ্ছে এগুলাকে সরিয়ে নিয়ে অন্য পাশে দিয়েও আরও দিয়ে দিচ্ছি। তো দোকানের মধ্যে হচ্ছে অনেক বড়, বড় করে বানায় এগুলা। তো আমি একটু ছোট, ছোট মানে ছোট সাইজের করেই বানিয়েছি। আমি এত বড় বানাইনি যেহেতু এগুলা ঘরেই খাওয়া হবে। তো এই জিলাপিগুলাকেও আমি হচ্ছে সবগুলাকে শিরাতে দিয়ে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে শিরা থেকেও আবার উঠিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই রমজান মাসে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার হাতের জিলাপি আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো যার জন্য আমি হচ্ছে কয়দিন পর পরই আসলে জিলাপি বানাতে হয়। তো এই যে কিছুটা আমি ভেজে নিয়েছি। তো ফিরে আসছি আমি সবগুলা জিলাপি ভেজে নেওয়ার পরে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রেশমি জিলাপিগুলা কিন্তু এখন একদমই রেডি খাওয়ার জন্য। আর একদমই মচমচে হয়েছে খেতে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আজকে জিলাপি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি। তো এই যে দেখুন ভিতরটা কিরকম রসালো আর জুসি হয়েছে। খেতেও ভীষণ মজার হয়েছে। আর একদম লাস্টে থাকছে আপনাদের জন্য একদম মন প্রাণ ঠান্ডা করার মতো ম্যাঙ্গো কাস্টার্ড যেটা খেতে খুবই মজার। তো চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি এখানে ২ টা আম নিয়েছি। তো এই ২ টা আমকে চিবে হচ্ছে আমি এটার রসগুলা বের করে নিব। এরপর হচ্ছে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মিল্ক। এটা আসলে আমি মেপে দেই নাই। আপনারা যতটুকু বানাবেন আরকি ততটুকুই দিয়ে দিবেন। এখানে কাপ দিয়ে মাপলে হচ্ছে ৪-৫ কাপের মতো হবে। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আরকি। এখন হচ্ছে এটাকে নেড়ে-চেড়ে এই চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত আর হচ্ছে দুধটা বলক আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। এখন হচ্ছে আমি কাস্টার্ডটা গুলিয়ে নিব। তো আমি কাস্টার্ডের ডিব্বাটা দেখিয়েই দিলাম। তো আমি হচ্ছে টেবিল স্পুন একদম ভরে, ভরে 2 টেবিল স্পুন নিয়েছি। পরে কিন্তু আমার আবার আমি এখানে 1 আরও টেবিল স্পুনও মানে ইউজ করেছি। মোট আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি। এরপর এর মধ্যে হচ্ছে আমি মিল্ক এড করে দিয়েছি। এটাকে হচ্ছে ভালো করে নেড়ে-চেড়ে যেন কোনো দলা পেকে না থাকে একদমই এটাকে গুলিয়ে নিতে হবে আরকি। তো এই যে এটাকে হচ্ছে আমি এখন গুলিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন একটা পাশে রেখে দিব। আর এই যে আমগুলাকেও আমি একদমই এভাবে করে নিয়েছি। আর এই পাশে দিয়ে হচ্ছে দুধটার মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। বলক আসার পরই হচ্ছে আমি যেই আমটাকে গুলে রেখেছিলাম, এখন হচ্ছে সবগুলা আমের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমগুলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এতটা মজা হয়েছে, একদমই ক্রিমি টাইপের হয় আর খুবই মজা হয় কিন্তু খেতে।
এখন হচ্ছে আমি যে কাস্টার্ডটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব, আর হচ্ছে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ কাস্টার্ড খুব দ্রুত কিন্তু দলা পেকে যাবে। তো আমি হচ্ছে কাস্টার্ডগুলা দিচ্ছি আর হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি। তো ওইখানে কিন্তু আমি আরও 1 টেবিল স্পুন ইউজ করেছিলাম কাস্টার্ড পাউডার। তো এখন হচ্ছে ভালো করে এটাকে একটু কিছুক্ষণ জাস্ট নাড়লেই দেখবেন যে এটা একদমই ঘন টাইপের হয়ে যাবে আর কি। তো এই যে এটাকে হচ্ছে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটা ঘন টাইপের হয়ে গিয়েছে, এটা নামানোর পর আরও ঘন হয়ে যাবে। এখন হচ্ছে আমি আরও একটা আম চিলে নিয়েছি, এই আমটাকে হচ্ছে এখন কেটে নিতে হবে। তো এই আমটাকে হচ্ছে আমি একদমই ছোট ছোট টুকরা করে কেটে নিব, আর হচ্ছে কাস্টার্ডের উপরে ইউজ করার জন্য আর কি। আপনারা চাইলে কিন্তু কিছুটা আম এভাবে ছোট ছোট করে টুকরা করে কাস্টার্ডের সাথে মিশিয়েও তারপর হচ্ছে উপরে আবারও দিয়ে সার্ভ করতে পারেন। তো আমি সেটা করতেছি না আজকে, আমি জাস্ট হচ্ছে কাস্টার্ডের উপরে ইউজ করব। তো আমি হচ্ছে আমগুলাকে এখন ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আর এটা যেহেতু হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড, এর জন্য হচ্ছে আমি শুধু আম ইউজ করব, আর কোনো ফ্রুটস এর মধ্যে ইউজ করব না। আমার চ্যানেলে কিন্তু আরও কাস্টার্ডের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে সবগুলা লিঙ্ক দিয়ে দিব। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তবে কাস্টার্ড খেতে খুবই মজা, বিশেষ করে এই কাস্টার্ডটা তো একবার হলেও বানিয়ে দেখবেন। ম্যাঙ্গো কাস্টার্ড খুবই মজা হয়েছিল, একদম ক্রিমি টাইপের হয়, বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। আমি হচ্ছে 4টা গ্লাস নিয়ে নিলাম। তো 4টা গ্লাসের উপরে হচ্ছে আমি প্রথমে কাস্টার্ডগুলা নিয়ে নিয়েছি। তো আমি এখন সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে যত বেশি আম দিবেন ততই কিন্তু খেতে বেশি মজা হয়। আর চেষ্টা করবেন একটু পাকা টাইপের আম ইউজ করতে, তাহলে হচ্ছে আরো বেশি মজা হয় আর কি। তো সবগুলাতে আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো ম্যাঙ্গো কাস্টার্ডগুলো এখন হচ্ছে আমার একদমই রেডি। আপনারা হচ্ছে রমজান মাসে এগুলা বানিয়ে খেতে পারেন, খেতে ভীষণ মজা লাগবে ঠান্ডা ঠান্ডা। আপনারা কিন্তু ঈদেও এগুলা বানিয়ে খেতে পারেন, সার্ভ করতে পারেন সবাইকে, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।